اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে বরকতপূর্ণ কোরআন হাদিসের এই মাহফিলে বসার তৌফিক দান করলেন, সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সুবহান, মানুষ গড়ার কারিগর জনাব আব্দুল ওহাব, হাজিউল হারামাইন মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূর থেকে যারা শুনছেন, এই বরকতপূর্ণ মাহফিলে যারা হাজির হন তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। পিতামাতা যারা কবরে আছে তাদের কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেন। আমরা কোরআনুল কারীম, এটাকে খোলা যায় না, ডিস্টার্ব করে, খুলে দেন তো। কোরআনুল কারীম রাসূল পাকের হাদিস থেকে কিছু আলোচনা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটি আল্লাহর ঘরের জালসা। দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্রতম এবং আল্লাহর কাছে প্রিয় জায়গা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র এবং আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। সেই আল্লাহর ঘরের প্রোগ্রাম মাহফিলে আবার যারা উপস্থিত হয় এবং এই ঘরকে যারা ভালোবাসে, ঘরকে যারা সংস্কার করে, উন্নয়ন করে, কমিটিতে যারা থাকেন, আল্লাহ তাদের বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। এই আল্লাহর ঘরের সাথে যাদের কানেক্টিভিটি তারা এক নম্বরে ঈমানদার। এই ঘোষণাটা আল্লাহ করেছেন। তো কত বড় কথা যে এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আমরা হাজির হতে পেরেছি, সেজন্য সকলে আবারও মুহাব্বতান পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহু মাকাদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামতের দিন যত বিপদ হবে, যত আপদ হবে, সেই বিপদ এবং আপদ সেটি বাঁচার কোনো উপায় নাই। সেখান থেকে বাঁচার উপায় হলো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। এই 7টা দলের মধ্যে আমাদের পড়তে হবে। সেদিন কোনো ছায়া থাকবে না। যে কোনোভাবেই হোক 7টা দলের একটা গুণ যদি আমাদের থাকে তাহলে আমরা সেদিন মুক্তি পেয়ে যাব। আল্লাহ পাকের কাছে সেই 7টি দলের মধ্যে যে কোনো একটি দলের মধ্যে আমাদের থাকতে হবে। ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায় বিচারক শাসক। এই ন্যায় বিচারক শাসক, রাষ্ট্রের যিনি প্রধান তিনিও একজন শাসক, সাধারণত যিনি মেম্বার তিনিও একজন শাসক, আবার যার যার বাড়ির তিনিও একজন শাসক, তিনিও একজন বিচারক। তো রাষ্ট্রের ক্ষুদ্রতম একক হলো ব্যক্তি। তো ব্যক্তির অধীনে যত লোক থাকে তাদেরকে নিয়ে ন্যায় বিচার করাটা এই ইমামুন আদিলুনের সর্বনিম্ন স্তরের মধ্যে পড়ে। যে ইমামুন আদিলুন, জাস্ট রুলার, ন্যায় বিচারক শাসক যারা, সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে তারা জায়গা পেয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান, সেই আফগানিস্তানের তদানীন্তন রাজধানী ছিল গজনবি, এখন তার রাজধানীর নাম হলো কাবুল। এই আফগানিস্তানের তদানীন্তন শাসকের নাম ছিল সুলতান মাহমুদ। তিনি ভারতবর্ষের মধ্যে আক্রমণ করেছিলেন 17 বার। যেই ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ, ভারত গোটা উপমহাদেশকে শাসন করে। আর একজন মুসলিম শাসক 1 বার নয়, 2 বার নয়, 17 বার ভারতবর্ষ আক্রমণ করে খোদ ভারতের মধ্যে। প্রত্যেকবার তিনি বিজয়ের বেশে আফগানিস্তানে ফিরে যান। তাকে ঐতিহাসিকগণ মুসলমানদের নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন। এই সুলতান মাহমুদ, তার দরবারে একজন বৃদ্ধা মহিলা একদিন আসলেন। আগের যুগের নিয়ম ছিল সরাসরি বাদশাহ অথবা রাজার দরবারে সরাসরি ফরিয়াদ গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারত। এখন কেউ ইচ্ছা করলেই বাদশাহ বা রাজার দরবারে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আগে ফরিয়াদি নিজে বাদশার কাছে গিয়ে নিজের ফরিয়াদ করতে পারত। একটা বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, সে বাদশার কাছে গিয়ে সুলতান মাহমুদকে বলতেছেন যে সুলতান মাহমুদ, আমি একটা বাদী হিসেবে বাদী নিয়ে আসছি, একটা ফরিয়াদ নিয়ে আসছি। কি ফরিয়াদ? বলছে আমার পুত্রবধূ, আমার ছেলে চাকরি করে, থাকে না, দূরে আছে। তো আমার ঘরে যে পুত্রবধূ আছে, আপনার এক নিকট আত্মীয় গিয়ে তাকে নির্যাতন করে। তো যেহেতু আপনি দেশের বাদশাহ, তো আপনার আত্মীয় যদি আমার ঘরে যা নির্যাতন করে, আমার তো বলার কিছু নাই। কিন্তু আমি জানি যে আপনি ন্যায় বিচারক, আপনি একজন সুশাসক, ভালো বিচারক, ভালো শাসক, জনগণের আপনি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তাদের আপনি রক্ষক, অভিভাবক। সেই জন্য আমি অনেক সাহস করে আপনার কাছে এসেছি সরাসরি কথাটা আপনাকে জানানোর জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি জানেই না তার কর্মীরা কি এলাকার ভিতর তছনছ করতেছে, আছে না? ওনারই নাম ভাঙ্গায়া মানে এমন তছনছ করে যে ওনার মানে ভালোবাসার চাইতে ওনার 12টা বাজা দেয়। কথা বলেন নাই? কিয়ামতের দিন ওই মানুষকে অভিযোগ করবে, তখন যাকে অভিযোগ করা হবে সে বলবে লু আনফুসাকুম, লু মু আনফুসাকুম, নিজেকে অভিশাপ দাও, নিজের দোষ নিজে দাও, অন্যক দিও না। সেদিন এই একজন আর একজনে অভিশাপ দিয়ে বা অভিযোগ করে কোনো কাজে লাগবে না। আল্লাহ প্রত্যেকের হাত, পা, চোখ, কান দিছে না? বিবেক দিছে না? বিবেক দিছে। আমাকে একজন বললো যে অমকের ঘরে আগুন দাও, তা আমার আগুন দেওয়া কি সেখানে চলবে কি না? অমকের খাতে মই দাও, অমকের বেটাক ধরিয়ে আনো,
আমার তো আল্লাহ বিবেক দিছে যে আমার প্রতিটি কাজের কর্মের আমার হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম, আল্লাহ বলেন আমি লিখে রাখতেছি, গুইনে রাখতেছি। আহসাহুল্লাহ ওয়া নাসু, বান্দা ভুলে যায় আর আমি আল্লাহ গুইনে গুইনে রাখি। সুবহানাল্লাহ। কোন বান্দা যে জমিনে পা ফেলে, কথা বলে, প্রত্যেকটি পদক্ষেপ, পায়ের চিহ্ন, স্টেপ প্রিন্টটাকে আমি কিয়ামতের দিন তার সামনে উপস্থাপন করব। দর্শে করুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ওরে দারুন কাফের রে, তুই কি করিলি হায়, কেমনে মারিলি পাথর সোনার নবীর গায়ে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ অনেকগুলো দান চলে আসছে, যেহেতু প্রতিষ্ঠানের জালসা, অন্যের কষ্টের আমরা কারণ না হই। যদি একটু চাইছিলাম পরে, তবুও যেগুলো আসছে একটু বলি, এর ফাঁকে ফাঁকে একটু কথা বলবো আর কি। শাহাদত হোসেন তালগাছি 550 টাকা আলাদা কে বলল। বৃদ্ধা মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, আপনি হলেন সুলতান, ভারতবর্ষের মধ্যে আপনি একজন নৃপতি এবং অত্যন্ত প্রভাবশালী সুলতান। আপনার আপনজন, আপনারই ভাগিনা আমার পুত্রবধূকে এবার নির্যাতন করে, কার কাছে অভিযোগ দেব? সুলতান মাহমুদ কথাটি শুনলেন, কিছু বললেন না। এবার বুড়ি মনে মনে চিন্তা করলো, সুলতান মাহমুদ নিজের ভাগিনার জন্য কোনো উচ্চবাচ্য করছেন না। যাওয়ার সময় বলল, ওরে বাদশাহ সুলতান, আমি কিন্তু জন্মের, তোমার যে জন্ম হয়েছে, আমার বয়সটা এত বেশি, তাও কিন্তু আমি জানি। সুতরাং আমার পুত্রবধূ যদি নির্যাতিত হয় আর তুমি যদি বিচার না করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তোমার বিরুদ্ধে তোমাকে আমি কাঠগড়ায় দাঁড় করায় দেব। তারপরও সুলতান মাহমুদ কোনো বিরক্তি করলেন না, কোনো কথা বললেন না। এবার তিনি প্রস্থান করে চলে গেলেন। কিন্তু গভীর রাত হয়েছে, ওই যে গুন্ডা, যে পান্ডা লুচ্চামি করার জন্য ঢুকতো ওই বৃদ্ধা মহিলার পুত্রবধূর কাছে, আজও সে গেছে একটা ঘোড়া নিয়ে, ঘোড়াটা বেঁধে নিয়ে, এবং তার সঙ্গে কয়েকজন গুন্ডা পান্ডা আবার সাঙ্গ প্রাঙ্গ আছে না নাই। এই জাতীয় যারা দুরাচার বাটপার, টাউট জাতীয় বাটপার যারা দুরাচার, তাদের সাঙ্গ প্রাঙ্গ আছে না নাই? কোন হ্যাঁ? আল্লাহ বলেন খাফিজাতুর রাফিয়া, আমি এক দলকে উঁচু করি আর এক দলের মাথা নিচু করি। একটা দল এইরকম করে অনেক বাড়া বেড়ে গেছিল, আজকে তারা নিচু হয়ে গেছে। আবার আমরাও যদি তাদের পথকেও গ্রহণ করি, আল্লাহ আমাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে। জোরে কোন আল্লাহ পারেন কিনা? ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ সেখান থেকে বুড়ি চলে গেল। গভীর রাত হয়ে গেছে। সুলতান মাহমুদ নিজে ছদ্মবেশে এবার বের হলো, সেই বুড়ির বাড়িতে চলে গেল। যায় দেখে আশেপাশে কয়টা লোক কানাঘুষা করে আর ঘোড়া বেঁধে রেখেছে। আস্তে করে সুলতান মাহমুদ এবার ধীরে ধীরে বিকল্প পথে ওই ঘরের ভিতর ঢুকলো। ঢুকে দেখে ওই বৃদ্ধা মহিলাকে বেঁধে রেখেছে, আর তার পুত্রবধূর সামনে একজন গুন্ডা, একজন পান্ডা গেছে। সুলতান মাহমুদ ঘরের ভিতর ঢোকার পরে আগে বাতিটা নিভে দিছে, আর উন্মুক্ত তলোয়ার দিয়া ওই লোকটা যে লুচ্ছামি করার জন্য গেছে, পিছন দিক থেকে তলোয়ার দিয়ে এক আঘাতে কাল্লা দ্বিখণ্ডিত করে দিছে। এরপরে বলছে, বুড়িমা আপনি একটু আলো জ্বালান, বাতি জ্বালান। বাতি জ্বালানোর পরে কর্তৃত মস্তক এবার হাতে নিয়ে তাকায় দেখলো, কি বুঝতো? বললো আলহামদুলিল্লাহ। আপনারাও বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আবার বলল, বুড়িমা আমার একটু পানি দেন। পানি আনলো।
পানি পান করলো। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলো। আর বললো বুড়িমা আমি চলে যাচ্ছি। বুড়ি থরথর করে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে, আমি মনে করছি সুলতান আমার ঘরে আমার বাড়িতে আসবে না, কি হয়ে গেল। এবার বলল বুড়িমা আপনি যখন আমার দরবারে গিয়েছেন আর বললেন ও সুলতান তুমি যদি ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না করো, কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আপিল করবো, তোমাকে আমি আসামি করে দেব। এই কথা বলার পরে আমি সুলতান সারাদিন কোনো খানা পিনা খাই নাই। আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, এই মাত্র আমি পানি পান করলাম। আর আমি যে আমার অভিযোগ যে আমার বিরুদ্ধে আমার ভাগিনা আপনার বাড়িতে এসে অত্যাচার করে, আমি বাতি জ্বালালাম, বাতি এই জন্য বন্ধ করে দিয়েছিলাম যদি আমার এই সত্যিকারের ভাগিনা হয়, ব্লাড কানেকশনের কারণে আমি শাসন করতে পারবো না, বাতি নিভিয়া দিয়ে তাকে আমি হত্যা করবো, সেই জন্য বাতি নিভিয়া দিলাম। কিন্তু বাতি জ্বালাবার পর টাকা দেখি ওটা আমার ভাগিনা না, আমার আত্মীয়র নাম ভাঙ্গায়া অন্য কেউ অত্যাচার করে। সেই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল কুযাতু সালাসাত, রাসূল বলেন কাজীরা বিচারকরা হলো 3 প্রকার। ওয়াহিদুল ফিল জান্নাহ ওয়া ইসনানে ফিন্নার, 1 নম্বরের বিচারক হলো জান্নাতি, বাকি 2 প্রকারের বিচারক হলো জাহান্নামী। যারা জান্নাতি বিচারক তাদের কাজ হলো ন্যায় বিচার, মান আরাফাল হক্কা হক্কা ওয়া কাযা বিহি, যারা ন্যায়কে জানলো আর ন্যায় অনুযায়ী বিচার করলো তারা জান্নাতি বিচারক। আর এক ধরনের বিচারক কারো জাহান্নামে যাবে, যেই ব্যক্তি জানলো এইটা সত্য কিন্তু বিচার করলো ভিন্ন। আছে না নেই? বিচার জানলো এটাই হক, হক করলে নিজের দলের কর্মী বাঁচে না, হক করলে এমপির বেটা বাঁচে না, হক করলে মন্ত্রীর বেচা বাঁচে না, কথা কান ঠিক কিনা? ওই বাইটকে পারামানিকের বেটা বাঁচে না, ওই চুপিয়ালা ওই যে মশলা বাইটকে পারামানিক দাঁড়িয়ালা মশলা ওই মাপদারওয়ালার পারামানিকের বেটা বাঁচে না। সেই জন্য বিচারকে ডাইভার্ট করে। আমাদের এলাকায় অবশ্য নাই, আমি অন্য এলাকার কথা বলতেছি, জোরে কান ঠিক কিনা? আর এক ধরনের বিচারক, যেই ব্যক্তি জানলো না কোনটা ন্যায় আর অন্যায়, আন্দাজে বিচার করলো, সেও জাহান্নামে যাবে। সুলতান মাহমুদের মতো বিচারক যারা হবে, সুতরাং সম্রাট জাহাঙ্গীরের দরবারে একটা বিধবা মহিলা কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেছে। সম্রাট জাহাঙ্গীরকে নুরুদ্দিন জাহাঙ্গীর বলল, সম্রাট জাহাঙ্গীর তুমি দিল্লির সর, আমি আসছি তোমার কাছে বিচার দাবি করে। কি বিচার করলো? এই যে তীরটা দেখতে পাচ্ছ, এই তীর দিয়ে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে? আর মহিলা বলে না। বলেন কে হত্যা করছে? কলে যে এই ভালো করে দেখেন এটা কে ব্যবহার করে। ভালো করে তাকায় দেখে তার স্ত্রী, তার সম্রাজ্ঞী নূরজাহান এটা ব্যবহার করে। সম্রাট জাহাঙ্গীর স্ত্রীর প্রতি দুর্বল। Most probably you have heard the Birinam Sulaiman the Magnificent. He governed 3 continents, but he was governed by his queen Muhammad Sulaiman, Turkish Emperor Muhammad Sulaiman। 3টা মহাদেশ শাসন করেছেন, কিন্তু তিনি শাসিত হতেন তার স্ত্রী দ্বারা। সুতরাং সম্রাট জাহাঙ্গীর, এই যে সম্রাট জাহাঙ্গীর, তার স্ত্রী এরকম করে তীর ছুঁড়ে মেরেছে, আর তীরটা গিয়া ধোপার গায়ে লেগে এফর ওফর হয়ে গেছে। তীরখানা দিয়া বলল এটা আপনি বিচার করেন। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর কাছে মহিলারা গিয়া বলল, রাজার কাছে বাদশার কাছে বিচার চাওয়ার জন্য ধোপানি গেছে। অট্ট হাসি দিচ্ছে যে সম্রাট জাহাঙ্গীর করবে আমার বিচার, আমার নাম শুনলেই পাতলা পায়খানা করবে। আছে না নাই? অনেক কিছু পারে, কিন্তু বোর কাছে যায় খবর নাই। হ্যাঁ, বহু পুরুষ আছে এরকম, হ্যান করেন গা ত্যান করে গা, লাঠি কান্দার মগুন বারেন গা, কিন্তু বাদ গেলে পাইনা বোকা। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান নেতা আছে, কলার ধরিয়া বউ নামায় রাস্তাঘাটে মারে, থাপ্পড় দেয়, এরকম আছে না নাই? ওই লোকটার 4 পয়সার দাম নাই, বউ যারে লাইথায় গুতায়। কথা কান্না ঠিক কিনা? কথা বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলেন পুরুষের নেতা আর বউ হলো তোমার অধীনস্থ। সুতরাং দুনিয়ার মধ্যে পুরুষই হলো সংসারের কর্তা, নারী তার অধীনস্থ। সংসার করার জন্য তার এরকম পরামর্শ দরকার আছে, কিন্তু সে আপনাকে কান ধরে ঘুরাবে না। এক রাজার দরবারে এক রাজকন্যা বিবাহ বসবে, নিজের প্রশ্ন করবে এশারায়, উত্তর দিবে এশারায়। সব জ্ঞানীগুণী লোক গেছে,
ওই মহিলা কি প্রশ্ন করে কেউ উত্তর দেয় না। দেখ পাগলা গেছে, আধা পাগল। কয় পাগলা তুই আছিস কেন? কয় তোমাকে শখ করে, আবার শখ করে না নাকি? তো পাগলা কি উত্তর দিছে, ওই রাজকন্যা পাগলার উত্তর পছন্দ করছে। তো তখন সবাই জিজ্ঞেস করতেছে ওই রানী, ওই রাজকন্যা, তো তুমি এইটা কাজ করলে, কি একটা আধা পাগল ওকে বিয়ে করলে, কি বললো? কয় আমি ওকে বললাম যে পৃথিবী স্থির না ঘোরে, তো ও বলছে স্থির আছে। মানে এটা আগের থিওরি, এখন তো বিজ্ঞানীরা বলে সব কিছুই করে, মানে কোরআন যে একটা 1500 বছর আগে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন অরবিটের ভিতর ঘোরে। মানে এই ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার এটা জায়গাও না, বোঝার মতো মানে সব পরিবেশও নাই। তো যাই হোক, সবই ঘোরে। তো ওই সময়ের উদাহরণ দিয়ে ওই সময়ের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো এই জন্য ও উত্তর ঠিকই দিছে। আর পাগলাক জিজ্ঞাসা করছে যে তুই কি বললি, আর ওই মহিলা কি বললো? কয় মিয়া লোক বলল। দেখছেন না, মানে বউ যাতায় হইলো ওই আধা শিক্ষিত লোকের কাছে। কয় মিয়া লোক বললো যে বিয়ে হওয়ার পরে আমি কিন্তু তোমাকে কান ধরে ধরে ঘুরবো। তখন আমি কইলাম তো কবি কিলে পারি হলা দেবো। মানে এশারায় প্রশ্ন করছে, এশারায় উত্তর দিচ্ছে, আসলে কি তাই বলছে। সেকেন্দার জুলকারনাইন বড় বাদশাহ, দুনিয়ার বাদশাহ, লোকমান হেকিমকে বলতেছে আপনি ট্যাক্স দিচ্ছেন না কেন, খাজনা দেন না, কোথায় থাকেন? কয় আমি তো দুনিয়ায় থাকি না, আসমানেও থাকি না। কয় এই সমস্ত মিস্টেরিয়াস কথাবার্তা, এই আধ্যাত্মিক কথা ট্যাক্স দেওয়ার ভয়ে এগুলো বললে হবে নাকি? তো কথা কাটাকাটি করে চলে গেছে সেকেন্দার জুলকারনাইন। যাওয়ার সময় হঠাৎ দেখে বড় একটা বাঘ যদি কারোর সামনে পড়ে কি অবস্থা হয়? হ্যাঁ, যাইরিয়া দৌড়াতে দৌড়াতে একটা গাছে উঠছে। তো গাছের যে ডালে উঠছে সেই ডালটা আবার একটা কূপের নিচে চলে গেছে, এবং ওই কূপটার নিচে ভালো করে তাকায় দেখে যে একটা কুমির হা করে আছে। কুমির কি করে আছে? হা করে আছে। আর ওই যে বাঘটা তাড়ায় ধরছে, ওই বাঘটা গাছের উপরেই মানে কূপের উপরেই আছে, মানে এখন অপেক্ষা করতেছে। আর যে ডাল ধরছে ওই ডালটা একটা কালা ইঁদুর কাটতেছে। কালা ইঁদুর যখন কাটে সাদা ইঁদুর চুপ করে বসে থাকে, আর সাদা ইঁদুর যখন কাটে কালা ইঁদুর চুপ করে বসে থাকে। কাটতে কাটতে 14 আনা শেষ। নিচে পড়লে কুমিরে খাবে, আর উপরে গেলে বাঘে খাবে। এই অবস্থায় তার এটা কি স্বপ্ন ছিল না কল্পনা ছিল? জ্ঞান ফিরছে, চিৎকার করে উঠেছে। খুঁজতে খুঁজতে লোকমান হেকিম বলছে ভাই আমার যে কি হলো, এত হয়রান হয়েছেন কেন, কোথায় ছিলেন, কি ঘটনা কি? কেবলই না আমার সাথে কথা বলে গেলেন। কয় আমার কি হয়েছে বলতে পারবো না, আমি আসমানেও ছিলাম না জমিনেও। কয় এই কথা তো আমি একটুকে বলছি, আর আপনি কি বলছেন যে টাকা দেওয়ার ভয়ে খাজনা দেওয়া লাগবে, তাই আধ্যাত্মিক কথাবার্তা, এই কথাকে আমাকে রিটার্ন দিচ্ছেন নাকি? তো বলে না ভাই, আল্লাহ আমাকে বুঝাইছে যে আসলে পরিস্থিতি কীরকম হতে পারে, কিন্তু আমি তো বুঝলাম না যে এই বাঘটা কি, আমি কি দেখলাম। এবার লোকমান হাকিম বলেন ও সেকেন্দার, ওই বাঘটার কেউ নাই, ওটা হলো মালাকাল মউত, আজরাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন পৃথিবী বানাবেন, আল্লাহ সিদ্ধান্ত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পৃথিবীর ভিতর প্রতিনিধি বানাবেন। তখন আল্লাহ পাক বললেন যাও যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা জমিনে আসলেন আর বললেন মাটি তোমাকে আমি নিয়ে যাব। মাটি জবান খুলে বলে কেন আমাকে নেবে? মাটি বলছে আমাকে নেওয়ার কারণ কি? এবার জিবরাইল আমিন বলে আল্লাহ মানুষ তৈরি করে প্রতিনিধি বানাবে, সেই প্রতিনিধি আল্লাহর ইবাদত করবে। কি করবে? আল্লাহর ইবাদত করলে বান্দা জান্নাতে যাবে, জান্নাত কি চির শান্তির জায়গা। আর যদি ইবাদত না করে জাহান্নামে যাবে। জাহান্নাম কি? জাহান্নাম হলো নরক এবং সেখানে কষ্টের জায়গা। মাটি বলল এই মাটি দিয়ে মানুষ বানাবে, আর সেই মানুষ যদি আল্লাহর ইবাদত করে জান্নাতে যাবে, আর যদি ইবাদত না করে বান্দা জাহান্নামে যাবে। আমি মাটি রাজি নাই, আমার অংশ দেওয়ার জন্য আমি রাজি নাই, কারণ আমারই অংশ জাহান্নামে পড়বে, আমি রাজি নাই। মাটি কান্নাকাটি শুরু করলো। মাটির কান্না শুনে জিবরাইল ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেল। এবার আসলো মিকাইল, একই স্টাইলে একই কায়দায় একই তরিকায় মাটি প্রশ্ন করে, আর তিনিও জবাব দেন। আর জবাবটা শুনে শুনে মাটির কান্না শুনে এবার তিনি ইসরাফিল চলে গেলেন আল্লাহর দরবারে। এরপরে আসলেন মিকাইল, তিনিও প্রশ্ন করেন মাটি একটু জায়গা দাও, তোমাকে নিয়ে মানুষ বানাবে, কি হবে মানুষ দিয়া প্রশ্ন করে। আর সব প্রশ্নের জবাব মাটি দেয়। উনি দেয়, বলল আমাকে দিয়া মাটি
দিয়ে মানুষ হবে। ওই মানুষটা আল্লাহর যদি ইবাদত করে জান্নাতে যাবে, যদি ইবাদত না করে জাহান্নামে যাবে। সুতরাং আমার অংশ জাহান্নামে পূর্বে আমাকে দিতে আমি রাজি নাই। মাটি কান্নাকাটি করে, মাটির কান্না শুনে এবার ফেরেশতা তিনজন চলে গেল। এবার হযরতে ওই যে মালাকাল মউত আজরাইল তাকে বলল যাও মাটি নিয়ে আসো। এই মালাকাল মউত তখনও সে হয় নাই, তখন সে আজরাইল তার নাম। এই আজরাইল আসলো জমিনে, মাটি আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। মাটি বলে আমাকে কেন নেবে? কয় এই জন্য নেব, আল্লাহ হুকুম করছে। কে করছে? কয় আমার দিয়া এটা করবে সেটা করবে। কয় তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কার কথা শুনবো? তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো। এমন জোরে মাটিতে আঘাত করলো। তাম পৃথিবীর মধ্যে যত মাটি আছে, হোল ইউনিভার্সের মধ্যে যত মাটি আছে, সকল মাটির সারফেস অগ্রভাগ, এটার উপরিভাগ সামারাইজড মাটি হযরতে মালাকাল মউত আজরাইলের হাতের তালুর মধ্যে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমাকে এই দায়িত্ব দেবো মানুষের জান কবজ করার। কয় মানুষ বলবে যা আজরাইল আমার বাপেক মেরে ফেলাইছে, আমার মাক মেরে ফেলাইছে, আমার স্ত্রী মারছে। কয় কেউ বলবে না, মানুষ বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কলেরায় মারা গেছে, করোনায় মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, স্ট্রোক করে মারছে। জীবনে কি আজরাইলে কেউ অভিশাপ দেয়? সেকেন্দার জুলকারনাইন ওই বাঘটা আর কেউ না, বাঘটা হলো তোমার মালাকাল মউত। আর ওই গাছটা হলো কেউ না, ওই গাছটা হলো তোমার হায়াতের গাছ। তুমি যে ডাল ধরেছো আর কূপের মধ্যে চলে গেছে, ওই কূপটা হলো তোমার মরণ, আর কুমিরটা হলো তোমার কবর। সুতরাং সাদা ইঁদুর হলো দিন আর কালা ইঁদুর হলো রাত। সাদা ইঁদুর যায়, কালা ইঁদুর মানে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই রকম করে করে তোমার হায়াত শেষ হয়ে যাবে। এরপরে মৃত্যুর কোলে তুমি ঢলে পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সম্রাট জাহাঙ্গীর এবার বলল এবং নিজের শরীরের কাপড় খুলে দিয়ে বলল, ওই ধোপানিকে বলল তুমি তীর দিয়ে আমাকে তুমি হত্যা করো। স্বামী হারালে যে কি যন্ত্রণা আমার স্ত্রী বুঝুক, তারপরে এর বিচার হবে। সঙ্গে সঙ্গে নূরজাহান এত অহংকার করেছিল যে আমার স্বামী আমার বিচার করতে পারবে না। রাজ দরবার প্রকাশ্য দরবারে এসে ওই ধোপানির পায়ে ধরে বলল, কারণ আমার স্বামীকে আমাকে জানটা ভিক্ষা দাও, আমি ভুল করেছি। একটা রাজদুলারি রায়নন্দিনী সাম্রাজ্ঞী যখন রাজাধিরাজ এটাকে তার সম্রাজ্ঞী যখন এই জাতীয় কথা বলে, তখন দোপানির বলল আমি বিচারটা পায়া গেছি। জোরে বলুন আল্লাহু আকবার। ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক শাসক, আল্লাহর আরশে আজিমের নিচে তারা জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ময়নুল ইসলাম ময়না মাকড়কোলা 500 টাকা, আলাদান কবুল করো। মারুফ তালগাছি 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। বাজারের দোকানদার মালিক কালেকশন 580 টাকা, আল্লাহ কবুল করো। জনতা মোটরস তালগাছির দোকান 1500 টাকা, আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ নাসির উদ্দিন দলিল লেখক 500 টাকা, আল্লাহ কবুল করো। এরশাদ বাড়ি মাকড়কোলা 500, আল্লাহ কবুল করে নাও। ও রতন মিস্ত্রি বাজারঘাটি 2000, আল্লাহ দান কবুল করো। নুরুদ্দিন বাজারঘাটি দাদা যেন দোয়া চাই 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। বইমানিক, হ্যাঁ রহিমানিক চিত্রপুরী উল্লাপাড়া কৃষি চিত্র 1000 টাকা, না বেশি তো, 10,000 টাকা কোন মারহাবা লিল্লাহ তাকবীর। তানবীর তানবীর মারহাবা আল্লাহুম্মা আমিন ইয়া আমানাত। চন্দের যে নজদমান ইয়া আমানাত, চন্দের যে নজদমান در حقیقت مالک ہر شے خداس ہفت دریا در اشمی دہنود تر نگر در آتش اکلا کے صبح کیسے کیسے داد دارے بدشاہ جا چل بشی یا کجینا بالا کھانا شان و شوقت کیا ہوئے আল্লাহ কেউ 500 কেউ 1000 5000 10,000 টাকা করে দান করে গেল। আপনি সামিউম বাসির আমি নাম ভুলে যেতে পারি, আল্লাহকে কোন নিয়তে দান করলো, অন্তরের পেশানি দূর করে দেন, জায়েজ আশা পূরণ করেন। আব্বা আম্মা দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি বংশের যারা এতিম হয়ে কবরে আছে, আযাবুল কবর থাকলে মাফ করেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেন। আল্লাহ সন্তানাদিকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দোয়া গোয়াম
বাদারগাহি ইলাহি হায়াত দুংলা তু ইমান কামারি সতনা মজিবুর 100 আল্লাহ কবুল করো। আলতাফ হোসেন মহেশপুর 500 টাকা। রুহুল আমিন বাজারঘাটি 6500। আবার